আসসালামু আলাইকুম, বারাকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার মতো যারা যারা লাউ দিয়ে মাছের ঝোল পছন্দ করেন, আজকের রেসিপিটি শুধুমাত্র তাদের জন্য। তো চলুন কথা না বাড়িয়ে রান্নার পর্বে যাওয়া যাক। দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা মাঝারি সাইজের লাউ নিয়েছি। এই লাউটা আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো। আর এই লাউটা রান্না করতে আমার লাগছে আলু ও পেঁয়াজ। লাউটা কিন্তু আমি কেটে রেখেছি। লাউ দিয়ে আমি যেই মাছটা রান্না করব সেটা কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এটা কিন্তু বাটা মাছ। আমি মাছটার 3 জায়গায় একটু করে কেটে রেখেছি, এতে করে মাছটায় মশলা ভালো করে ঢুকে যাবে। এবার মাছগুলোতে হলুদের গুঁড়ো, ঝালের গুঁড়ো ও লবণ দিয়ে ভালো করে মেখে নেব। অন্য একটি প্যানে তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এতে করে আমি যখন মাছটা দেব, মাছটা কিন্তু একদমই লেগে যাবে না, সহজেই উঠে আসবে। মাছগুলোকে একটা একটা করে তেলে দিয়ে দিব। এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নেব। আমার কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছ ভাজা তেলেই আমি কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে নেব। এবার অন্য একটি প্যানে তেল দিয়ে দেব। তাতে দেব পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ। দুটোকে ভালো করে ভাজা ভাজা করে নেব। একেবারে বেশি ভেজে নেব না, হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তাতে দেব আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, মশলা বাটা দিয়ে আবারও কিছুটা নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়ে তাতে দিয়ে দেব হলুদের গুঁড়ো, ঝালের গুঁড়ো ও স্বাদ মতো লবণ। দেওয়া হয়ে গেলে আবারও কিছুটা ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে তাতে দিয়ে দিব গোটা জিরে ও তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে তাতে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। যখন আমরা দেখতে পাবো যে মশলা থেকে একটা তেল বেরিয়ে এসেছে, তখন কিন্তু কেটে রাখা লাউগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে প্রায় 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। ভাজা আলুগুলো আমি দিয়ে দিয়েছি। 5 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে ফেলেছি। দেখতেই পাচ্ছেন লাউ থেকে অনেকটাই পানি বেরিয়ে এসেছে। এই পানিটা দিয়ে কিন্তু আমি লাউটাকে ভালো করে কষিয়ে নেব। কিছুটা নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার ঢাকনাটাকে উঠিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন লাউয়ের পানিটা অনেকটা শুকিয়ে গেছে। এবার কিছুটা পানি দিয়ে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ও বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আজ কিন্তু আমাদের এখানে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এরকম একটা ওয়েদারে কিন্তু লাউয়ের তরকারি খেতে ভালোই লাগে। লাউ কিন্তু আমাদের ওজন কমাতে সহায়তা করে ও শরীরকে ঠান্ডা রাখে। লাউতে ভিটামিন ও ফাইবারের মতো পুষ্টি উপাদানে ভরপুর হওয়ায় এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। লাউ কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য খুবই একটি উপকারী সবজি। এবার আমি ঢাকনাটাকে উঠিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন তরকারিতে বলক চলে এসেছে। এবার ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিব। আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটাকে উঠিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। ঝোলটা কতটা গাঢ় ও দেখতে সুন্দর লাগছে। এবার আমি পরিবেশন করব। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।